হিসাব করে দেখেছেন ইসলাম কত সেন্সিটিভ। অন্য ধর্মের দেবতাকেও গালি দেওয়া নিষেধ, সেই জায়গায় অন্য ধর্মের মূর্তি ভাঙা, তাদের বাড়ি ঘর ভাঙা যায় কি করে? সুতরাং এই দেশে যারা মূর্তি ভাঙে, যারা মন্দির ভাঙে, অন্য ধর্মের বাড়ি ঘরে যারা আগুন লাগায়, বিশ্বাস করেন এরা আসলে মুসলমান না। মুসলমানের নাম নিয়ে আমাদের বদনাম করতে চায়, কথা বলে ঠিক কিনা? এটা আমরা কারো ফাঁদে যেন পা না দিই, খুব সতর্ক থাকা লাগবে। তাই আমি এই আগস্টের 5 তারিখের পর থেকে এই মার্চ মাসের 3 তারিখ চলছে আজকে, গতকালকে রিপোর্ট দেখেছেন আপনারা, এই 2 তারিখ, এই 7 মাসের ভেতরে কমপক্ষে 27টার উপরে ওরা চেষ্টা চালিয়েছে দেশটা যেন অস্থিতিশীল করা যায়, কিন্তু একটাও এদেশে হালে পানি নেয়নি। আর এগুলো সব করেছে দাদাদের কথা মতো। একটাও যেহেতু দেশের লোক সব ধৈর্য এবং সহ্য নিয়ে হ্যান্ডেলিং করেছে। গত কয়েকদিন আগে একটা শুরু করেছিল রাখাল রাহা নবীকে গালি দেওয়ার মাধ্যমে। আপনি কি মনে করছেন এই লোকটা গালি দিয়েছে ইচ্ছা মতো? না, ওকে গালি দেওয়া হয়েছে। চেয়েছিল যে একে দিয়ে গালি দেওয়াবো, বাংলাদেশের মুসলমানেরা আর সাই করুক, নবীর ব্যাপারে কিন্তু সব এক। এরা তখন এই রেগেছে, এর মারধর করবে, এটা বিশ্বের মিডিয়াকে দেখাবো, এই দেখেন অন্য ধর্মের মানুষের উপরে কি চলছে। কিন্তু আমরা হ্যান্ডেলিং করেছি খুব ধৈর্য এবং সহ্য নিয়ে। আমরা বলেছি হ্যাঁ তার বিচার চাই, কিন্তু আইনি প্রক্রিয়ায়। কথা বলে না কেন? আইন হাতে তুলে নিতে যাবেন না, কারণ মিডিয়াগুলো কিন্তু বিশ্বের মিডিয়া, সেগুলো খুব বেঁধে আছে। যেই দিন গেছে মোদি ট্রাম্পের কাছে, ওই দিন ঠিক ওই দিনই ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মিডিয়াগুলো সব নিয়ে গেছে আয়না ঘরে। দেখ, এই দেখেন, আপনি কি বলবেন, আমি কি দেখাচ্ছি দেখেন। বাংলাদেশের মিডিয়া তো না, সব আন্তর্জাতিক মিডিয়া নিয়ে গেছে, এবং ওই দিন জাতিসংঘ রিপোর্ট পেশ করেছে। ফ্রান্সে কিছু বলবে, আরে ভাই ও সাথে মাতাল হলো, তাহলে ঠিক আছে, ওর বিশ্ব নিয়ে চলা লাগবে না। আন্দাজে মতির কথা মতো একটা কিছু করে ফেললে বিশ্ব থেকে চাপ আসবে না। এই জন্য বলছে ওটা হাসিনার ব্যাপার আর আপনার ব্যাপার, ও নিয়ে আমার কাছে কথা বলবেন। আপনার সাথে আমি কথা বলি, আর এই দেখেন ডক্টর ইউনূস সব ফাঁস করে দিচ্ছে যে মহিলা আয়না ঘরের সাথে জড়িত, আর ওই মহিলাকে দিয়ে করিয়েছেন আপনি। আপনি আমার বন্ধু ঠিক আছে, কিন্তু কি করেছি সব তো আমি জানি। চাচা আপন পেরা বাসা, এখন তাই সেই অবস্থায় আছে। আমাদের বাংলাদেশে যেমন বলেছিল যে আমরা আপনাকে আর চাই না, ভারতও এখন সারা ভারত থেকে আপনারা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন, তারা বলছে যে না আমরাও এরকম বাংলাদেশের মতো, মোদি হটাও। আমরা বলেছিলাম কি হাসিনা হটাও, ওরা এখন আরম্ভ করেছে মোদি হটাও। ওই দেশেও আমাদের মতো ছাত্র ছাত্রী নেই, দেখেন কি হয় কয়েকদিনের ভেতরে। যদি ওরা এরকম একজোট হয়ে যেতে পারে না, এ যেমন পালিয়েছে ওইটাও পালাবে। আর একবার সারা দুনিয়া থেকে পালিয়ে যায়, তারা যে 1000 বছরও ফিরে আসে না, তার প্রমাণ লক্ষণ সেন। 810 বছর আগে পালিয়েছে, আজও ফিরে আসেনি, আর আসার সম্ভাবনা আছে? তো কবে ফটো তুলেছে? যারাই পালালো তারাই শেষ। আশরাফ ঘানি পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে, এই যে শ্রীলঙ্কার উনি পালিয়েছে, কই রাজা পাকসে বাংলাদেশের ইনি পালিয়েছে। পৃথিবীর ইতিহাস থেকে তো আপনাকে শিক্ষা দেওয়া লাগবে, কারণ ইতিহাস অল হাসরি, আল্লাহ বলেন ইতিহাসের কসম আমি খেলা করার জন্য দেয়নি। মানুষ হয়তো অনেক কিছু ভুলে যেতে পারে, কিন্তু ইতিহাস ভুলে সব কোড করে সংরক্ষণ করে রেখে দেয় যে এখান থেকে কিছু নাও। এজন্য আমাদের উচিত হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সাহস সঞ্চার করে সামনে এগিয়ে যাওয়া। আর আসবে না জালেমরা ইনশাআল্লাহ। যারা আশায় বুক বেঁধে আছেন যে আপা আবার আসবে আমাদের কোলে তুলে আবার খাওয়াবে, ও কোলই শেষ হয়ে গেছে। 275টা মামলা, আপনি টের পাচ্ছেন? আমার 2টা ভাঙ্গাচোরা মামলা ছিল, তাই যদি 3 বছর যাওয়া লাগে, আর 275টা এক এক মামলায় যদি 1.5 বছর করে হয়, কত বছর হবে? কব্বরে চলে যাবে, এরপরে আবার উঠবে, আবার কব্বরে যাবে। আমার পাশের বিল্ডিং এ ছিল একজন, ওর নাম মুকিম গাজী,
বললাম ভাই আপনি কয় বছর জেলে আছেন? 40 বছর। কত বছর জেল আপনার? 260 বছর। 260 বছর আপনার জেল, আপনি আমারও বের হবে? হুজুর দোয়া করেন আমি যেন বাইরে যেতে পারি। কবে? আমরা বয়স কমপক্ষে এখন প্রায় 65 বছর, সে 25 বছর বয়সে আপনি ঢুকেছেন শুনলাম, এখন 40 বছর আছে। কত বছর হয়? 65। কত? 260 বছর তার জেল। ও আবার কবে বের হবে, আবার কবে ফের বাইরে এসে আমাদের সাথে মিলবে বলে? ওর যেমন আশা নেই, মানে ও আশা করলেও যেমন সম্ভব না। আমার কথা বুঝতেছে? মকিম গাছে আশা করলেও সম্ভব। 260 বছর মানুষ বাঁচে তো 3 বার জন্ম নেওয়া লাগবে, কারণ 70-80 বছরের বেশি আমরা আর বাঁচি না। সেরকম যারা জালেম স্বৈরাচার যারা পালিয়ে যায় তাদের ফিরে আসা ঠিক ওই রকম। উনি যেমন আর পারবে না, ওখান থেকে মরে কব্বরে দেওয়া লাগবে। এই পৃথিবীতে যারা স্বৈরাচার যারা জালেম যারা পালিয়েছে তারাও কব্বরে যাবে, আর ফিরে আসবে না। আসবে কোন মুখ নিয়ে বলেন আপনি? আমার নিজেরটা আমি বাদ দিলাম, যেহেতু আমি ভিক্টিম, তো আমার একটু রাগ বেশি। আমি নিজে পেয়েছি এগুলো। আমার মেয়েটা এখন পর্যন্ত হাসিনার নাম শুনলে থুতু ফেলে, ওর নাম বলবে না, কারণ সে জানে এতটুকু যে ওর কারণে আমার বাবা 3টা বছর নষ্ট হয়ে গেছে। কয় বছর বয়সটা? আমি 1 বছর তার রেখেছিলাম, আর এখন তার বয়স আরো 3 বছর, 4 বছর বয়স। এতটুকু মানুষ যদি ওর নাম শুনতে না পারে, এদেশে যাদের বাবাকে ধরে নিয়ে যে মেরে ফেলেছে তার কাছে আপনি আসবেন কোন মুখ নিয়ে বলেন? কারো ভাইকে, কারো বাবাকে, কারো বোনকে, কত মানুষকে জঙ্গির নাটক দিয়ে ধরে নিয়েছে। তো 2-3 মাস 1 বছর এক ঘরের ভেতরে রেখে বিশাল চুল দাড়ি গছাইতো, বলতে এই যে জঙ্গি ধরা পড়েছে। পুরাটা নাটক। এই 7 মাসের ভেতরে একটা জঙ্গি ধরা পড়েছে? কেন পড়ে না? কারণ জঙ্গির নাটক ছেলে দেশের মহিলা তো পালিয়েছে, আর যাদেরকে দিয়ে করাবে এই আসাদুজ্জামান, মনিরুল, এরা এগুলো সাজাতো বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াকে দেখানোর জন্য। বিশ্বের মডেল যারা আছে, আমি রিমান্ডে স্কানে শুনেছি, তারা বলছে এই নাটক আর কতদিন। এই দেখেন কোরআন শরীফ আমার সামনে আমি রোজা রেখেছি, মাথার উপর নিয়ে আমি বলতে পারি, এই কথা আমি নিজে শুনেছি ওদের মুখে। রিমান্ডে আমার নিয়ে ওরা নিজেরা বলাটাও করছিল যে এইভাবে আর কতদিন। তার মানে এগুলো সব সাজানো ওদের। আপনার বিশ্বাস হচ্ছে না? পুলিশকে জিজ্ঞাসা করেন, ওই যে বসে আছে পুলিশ, জিজ্ঞাসা করেন, সবগুলো নাটক ছিল। এই 7 মাসে একটা জঙ্গি ধরা পড়লো না কোন কারণে? হাসিনা থাকলে এই 7 মাসে আমার মনে হয় 1000 আলেম ছেড়ে থাকতো। পোড়াটা বানিয়ে বানিয়ে যাদের জীবন নষ্ট করেছে, আপনি তাদের কাছে কোন মুখ নিয়ে যাবেন বলেন? আপনি যে ফিরে আসবেন চট করে, কিভাবে আসবেন? বলেন আমি আসতেছি, আশেপাশে আসি, চট করে ঢেকে পড়বো চাঁপাইনবাবগঞ্জের এই কানসাটের বর্ডার দিয়ে। আপনি আসেন, আমার সামনে তো দাঁড়াবেন, আমার মেয়ের সামনে দাঁড়াবেন, এই লোকের সামনে দাঁড়াবেন। হয় এর ভাই গুম হয়েছে, না আমার বাবা গুম হয়েছে। 2700-র উপরে মানুষের আয়না ঘরে ছিল, আপনি টের পাচ্ছেন? মানবতা কোথায় নিয়েছিল? এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের সাফাই গায়। এ কি মানুষ না জানোয়ার? কালকে পলক সাহেব একটা কথা বলেছে, আপনি দেখেছেন? পলক যে মন্ত্রী ছিল, বলছে সবাইকে অন্তত বাংলাদেশে জেলে দেওয়া দরকার। তার মানে টের পাচ্ছে যে জেলে গেলে কি হয়। আমরা যেমন টের পেয়েছি না, বাংলাদেশের যে জেলখানা, এখানে অপরাধ মুক্ত হওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। কোরআন এবং হাদিসে নবীজি যে সিস্টেম করেছিলেন ওইটা বাংলাদেশে কায়েম করা দরকার। তাহলে জেলখানা হবে, ওখানে লেখা আছে এটা সংশোধনাগার, না সংশোধনের পরিবর্তে আরো মানুষ খারাপ হয়। আমি নিজে দেখেছি ভেতরে যে অনেকে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার একদিন এসে বলছে তুই গাঁজার গাছ, তুই বীজ পেলি কোথায়? বলছে স্যার আমি কোর্টে হাজিরা দিতে গিয়েছিলাম, আমারও তো বিভিন্ন লোক আছে বাইরে, তারা ওই গাঁজার পোটলা দিয়েছিল, ওইটা আমি মুখের ভেতরে নিয়েছিলাম। এখানে নিয়ে মেশিনে আসার সময় স্ক্যানে আর ধরা পড়েনি, চলে এসেছি। এসে এই যে বোতলের মুখ কেটে ওর উপরে মাটি দিয়ে টব বানিয়েছি, ওর উপরে গাঁজার বীজগুলো আজ 2 মাস আগে লাগিয়েছি। দেখেন কত বড় বীজ। জেলা তো হিন্দু তো দেবদুলাল, শয়তান।
তুই গাঁজা খাওয়ার কারণে পুলিশ করে ধরে দিল আমার কাছে ছেলে, তোরে আমি রাখলাম ছেলের কন্টেন্ট ছেলের ভেতরে, তুই এর ভেতরেও গাঁজার গাছ লাগালি, তোরে আমি তো স্বর্গে দেওয়া লাগবে। বাংলাদেশের এই জেলখানাগুলো মানুষ সংশোধনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। যদি এই সিস্টেম গুলো চালু থাকতো, ওই ব্রিটিশের নিয়মই চলে। যদি এই নিয়ম করতো যে যারা অপরাধী, যাদেরকে সত্যি অপরাধ প্রমাণ হয়, 8 বছর 10 বছর জেল মনে করে। কিন্তু বাংলাদেশে এখন নিয়মটা কি যে বানিয়েছে, কারা এই যে দায়িত্বগুলোতে আছে, এগুলো ইসলামপন্থী মানুষগুলো ওখানে যাওয়া দরকার। 30 বছর জেল দেয়। আরে ভাই, 30 বছর জেল দিলে তার কিছু থাকে? তার একটা অপরাধ সে করেছে, তার তো সংশোধনের সময় দেবে। 30 বছর যদি জেল খাবে, আর কমপক্ষে 25-30 বছর জেলে যায়, 60 বছর শেষ, সে বের হয়ে আর কি করবে? ওই শাহজাহানের মতো এসে বিয়ে করবে, তৈরি করতে হবে। শাহজাহান মরে জানি মরে গেছে, আমার সাথে ছিল। যেই দিন জেলে গেলাম ওই দিন ওর সাথে দেখা। আমার এসে বলছে, হুজুর আমি জল্লাদ শাহজাহান, জল্লাদ শাহজাহান। চেহারা দেখে আমি পানি খাবো, পানি খাবো। কারণ হচ্ছে চেহারার সময় গো এইরকম পাকিয়ে রাখে জেনারেল ওসমানের মতো, ভেতরে তো সেরকম দাপট নিয়ে চলতো। ফাঁসি দিত, এক একটা ফাঁসি দিলে 4 মাস মাফ হতো। মনে করতো আমি বের হয়ে চলে যাব। আর খাওয়া দাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আলাদা ছিল। তো ওই দিন ওরে আমি দেখেছিলাম, ও সংশোধনের জন্য এই যে 30টা বছর জেলখানায় কাটিয়ে আসলো, এরপরে মরে গেল। কি ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ বহু মানুষকে সে ফাঁসি দিয়ে 4 মাসটা মাফ হয়েছে, ঠিক আছে, কিন্তু কত নিরপরাধ মানুষের ভেতরে ফাঁসিতে ঝোলায়নি। ও নিজে নিজে আমাদের সাথে এসে রাতের বেলা বলতো, হুজুর এই মাওলানা মতিয়ার রহমান নিজামীকে ফাঁসি দিতে আমি কেঁদে ফেলেছি। এটিএম আজহারুল ইসলাম কি ওনার নাম, মীর কাশেম আলীকে ফাঁসি দেওয়ার সময় আমি কেঁদে ফেলেছি। কিন্তু এরকম মানুষকেও আমি ফাঁসি দেবো, কারণ এখন আমার অর্ডার, যেহেতু আমার 4 মাস মাফ হবে, এই কারণে আমি এগুলো করেছি। কিন্তু আমার বিবেক মেনে নেয় না। মাঝে মাঝে ওনারে নিয়ে আরো এখন যে জল্লাদ ইলিয়াস, আমি ভাবতাম আল্লাহ, এই যে এই 4 দেওয়ালের মাঝে মানুষ সংশোধনের জন্য বহু পদ্ধতি তৈরি করা যায়, কিন্তু কাদের নিয়ম মেনে আমরা সেই ব্রিটিশের নিয়ম মেনে এতদিন চলবো? কোন কারণে? এটা ইসলামপন্থী মানুষগুলো যদি সত্যি কোরআন বুকে নিয়ে ক্ষমতায় যেতে পারে, 300 এমপির ভেতরে মাত্র 151 জন, এই মানুষগুলো যদি সত্যি সংসদে যে বলতে পারে যে জেল কোড পাল্টাতে হবে, এই নিয়ম নীতি থাকবে না। এখানে যাদের সাজা হবে তাদেরকে বলা লাগবে কোরআন শরীফ মুখস্থ করেন, কোরআনের ব্যাখ্যা পড়েন। যদি 2 বছর 5 বছরে আপনি 5 পারা মুখস্থ করতে পারেন, আপনার 3 বছর জেল মার। মানুষ এমনিতেই কোরআনের স্পর্শে এসে ভালো মানুষ হইতে। আমি এক ওসিকে পড়াতাম ওই ছাত্র জীবনে, যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আমার সামনে সে ঘোষ নিয়েছিল। পড়াতে পড়াতে একবার ঘোষের আয়াত যখন এসেছে, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, ওই দিন এসেছে 10 লক্ষ টাকার বান্ডিল। আমার বলছে, হুজুর নেব। নেবেন মানে আপনারা পড়ালাম কি? আর আজকে সে ঘোষের আয়াত করেছে। এটা ঘোষ না, এরকম জিনিস আমি খাই, এর আগেও খেয়েছি। এটা হাদিয়া। হাদিয়া মানে সরকার আপনারা হাদিয়া দেয় না। ওর সময় দেখলাম গরম দিল, আরে বেটা আমি কোরআন শরীফ পড়েছি, আর এর ফাঁকে তুমি এই জিনিস নিয়ে আসলে, গরম দিয়ে তাড়িয়ে দিল। পরে নিয়েছে কেন জানি না। তো এরকম হাদিয়া ওনার কাছে যদি মাসে 5টা আসে, তোমার বেতন নেওয়া লাগে? বেতন কয় টাকা? নাই 50-60 হাজার টাকা। এরকম 5টা হাদিয়া আসলে 50 লাখ। 5টা আসলে মাসে। পরবর্তীতে আমি যে কয়দিন ছিলাম, ওনারে কোরআন শরীফ বলছিয়ে পড়িয়ে অর্থ ব্যাখ্যা যেভাবে পারতাম, আমার বলতো আমি প্রতিটি শব্দের অর্থ বুঝে বুঝে পড়তে চাই আপনার মতো। আমার মতো পড়তে হলে আপনি গ্রামার জানা লাগবে, তাই পড়বো। এভাবে চেষ্টা করে করে সর্বশেষ যখন দেখলাম না অনেক পরিবর্তন হয়েছিল লোকটা, ওনার সামনাসামনি অন্তত হাসিনা আমল চলছিল, তারপরও সরাসরি অন্যায় আমি করতে দেখিনি। গোপনে করেছি, সেটা আল্লাহ দেখবে। এই জন্য কোরআনের কাছে সংস্পর্শে যদি সত্যি আসতাম আমরা সবাই,
জেলখানার কথা বলছি কারণ আমি ছিলাম এই জন্য। সব জায়গাগুলো যদি এইটার কাছে নিয়ে যাওয়া যায়, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, এই জিকিরটা আমি দুনিয়ায় দিয়েছি মানুষের জীবন সহজ করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য, পরিষ্কার করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, এরপরেও কি এখান থেকে কেউ শিক্ষা নিতে পারো না? আফসোস করছে কে? বলে বলে আল্লাহর এই আফসোস এই রমজান মাসে, কোরআন নাযিল হওয়া মাসে থাকতে দেবে না। এখন থেকে দিলে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন যে আজকে থেকে যারা কোরআন পড়তে পারেন না, কোরআন বোঝেন না, এই এক মাসের ভেতরে এমন সিদ্ধান্ত নেব, নারী পুরুষ যাই হই, অন্য যা কাজ করি 10-15 মিনিট প্রতিদিন এর পেছনে আমি সময় দেব। 15টা মিনিট দেওয়া যাবে না। আর এখানে আপনারা একটা মাদ্রাসা বানিয়েছেন, এই এলাকার লোকের জন্য তো একটা নিয়ামত। এখানে যদি দিনের বেলা, রাতের বেলা, মাগরিবের পরে ছোট ছোট বাচ্চাদের পড়ায়, বয়স্ক মানুষেরা এসার পরে আধা ঘন্টা সময় দেবে। তারাবি যদি 9:30টায় শেষ হয়ে যায়, 9:30 থেকে 10টা, আধা ঘন্টা কোরআন শরীফের এই মহাতামিম যে আছে কাবিরুল নাকি, ওনার আরো যারা শিক্ষক শিক্ষিকা আছে আশপাশে 1-2-3 কিলোমিটার থেকে এসে পড়বে। যেভাবেই হোক শিখে মরা লাগবে। আপনি যদি শিখতে নাও পারেন, শুধু চেষ্টা চালিয়ে যান, তাও আপনি তালেবে এলেন। আর তালেবে এলেন মরে গেলে কোনো হিসাব নেই, বিনা হিসাবে জান্নাতি। তালেবে এলেন শুধুমাত্র 8 বছর 10 বছরের শিশু বাচ্চারা না, এ মুরব্বিও তালেবে এলেন। কি কথা বুঝতেছেন? এই জন্য আল্লাহ যেহেতু আফসোস করেছে, ফাহাল মিন মুদ্দাকির, এখান থেকে শিক্ষা নেওয়ার মতো কি কেউ নেই? আল্লাহর আফসোস যেন আমরা সামনে থাকতে না দেই। এই রমজানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যাবেন, এখন থেকে আলিফ শুরু করবেন। কি কথা বুঝতেছেন? পড়তে পারেন না কোরআন শরীফ, কারা শুদ্ধ করে হাত তোলেন তো। পড়তে পারেন না শুদ্ধ করে, আপনার লজ্জা লাগছে না? হাত তুলছেন, হাত নামান। আপনি আর হিন্দু তো সমান, আরে আবার আগা কাটা আছে আর আগা কাটা নেই, এই পার্থক্য। না আমি তো লজ্জা দিতাম না। মুসলমান আপনারা সাক্ষীরা চাপায় না বদনাম আছে নিয়তে দেখি, যে চোখে দেখি সেটা তো পাওয়া যাচ্ছে না। এখানে 100 ভাগের অন্তত 95 জন মানুষ তো কোরআন শরীফ পড়া জানা লাগবে। কোরআন শরীফ শুধু পড়াই না, এই রোজার মাসে সিদ্ধান্ত নেবেন আল ফুরকান, এটা সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। সুতরাং এই রমজানে আমি এমন ভাবে পড়বো, বসবো, 1 মাসের ভেতরে একটু অন্য কাজ কমিয়ে দিয়ে, যেন আমি সামনের জীবনে হক আর বাতিল কোনটা পার্থক্য করে জীবন চালাতে পারি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই মাস রমজান, যেটা মানুষের গোনা খাতা পুড়িয়ে দেওয়ার জন্য এসেছে। রমজান মানে পুড়িয়ে ফেলা, মানুষের অপরাধগুলো রমজান পুড়িয়ে ফেলবে।